বাংলাদেশ বেতার বরিশাল কেন্দ্রের প্রিয় ছোট্ট সোনারা, কেমন আছো সবাই? আশা করছি ভালোই আছো। শুরু করছি তোমাদের প্রিয় সাপ্তাহিক অনুষ্ঠান কচি কাঁচার আসর। এই মুহূর্তে তোমরা যে যেখান থেকে অনুষ্ঠানটি উপভোগ করছো, তোমাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। বন্ধুরা, তোমাদের প্রিয় অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে মধ্যম তরঙ্গ 1287 কিলোহার্জ, FM 105.2 মেগাহার্জ, www.betar.gov.bd ওয়েবসাইট এবং বাংলাদেশ বেতার অ্যাপের মাধ্যমে। সাথে সাথে তোমরা অনুষ্ঠানটি সরাসরি উপভোগ করছো বাংলাদেশ বেতার ফেসবুক পেজ থেকে। বন্ধুরা, আজও তোমাদের প্রিয় কচিকাচার আসর সাজানো হয়েছে তোমাদের প্রিয় বন্ধুদের গান আর কবিতা দিয়ে। গানে কবিতায় সকলের মন রাঙাতে এই মুহূর্তে আমার সঙ্গে বাংলাদেশ বেতার বরিশাল কেন্দ্রের স্টুডিওতে উপস্থিত রয়েছে বন্ধু অর্ণব দাস, ঐশী তালুকদার দেবর্ষী, নুসাইবা ইসলাম, প্রতীক হালদার পূর্ণ ও তন্ময় হাওলাদার। আর ওদের গান ও কবিতাকে আরও আরও উপভোগ্য করে তুলতে কিবোর্ডে রয়েছেন রফিকুল ইসলাম লিমন, তবলায় রয়েছেন তরুণ কুমার বাসার এবং বাঁশিতে রঞ্জিত কুমার শীল। আর অনুষ্ঠানটি প্রচারে কারিগরি সহায়তা প্রদান করবেন আহসানুল কবির। এবং আজকের এই পুরো অনুষ্ঠান জুড়ে তোমাদের সঙ্গে রয়েছে আমি মৌমিতা বিনতে মিজান। তো বন্ধুরা, চলো আর কথা নয়, এবারে চলে যাই বন্ধুদের পরিবেশনায়। বর্ষার রিমঝিম দিনে মায়ের কোলের মতো পরম মমতায় যে দেশের বুকে শান্তিতে আমাদের চোখ বুজে আসে, সেই তো আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ। আর এই দেশ আমাদের সবার কাছেই অত্যন্ত প্রিয়। নিশ্চয়ই তোমরা বুঝে গেছো যে প্রথমেই আমরা শুনব দেশের গান, আর তা পরিবেশনের জন্য আমার সঙ্গে রয়েছে অর্ণব দাস। অর্ণব, কেমন আছো তুমি? আচ্ছা, আজকে কি গান শোনাবে আমাদেরকে? আজকে দেশ গান। কোন গানটি? আমার গানের অস্থায়ী সুর। ঠিক আছে, শোনাও। আমার গানের অস্থায়ী আমার বাংলাদেশটা, আমার গানের সঞ্চারী আমার বাংলাদেশটা, আমার গানের অন্তরা আমার বাংলাদেশটা, আমার গানের শেষটা আমার বাংলাদেশটা, আমার গানের রেশটা আমার বাংলাদেশটা, আমার গানের অস্থায়ী আমার বাংলাদেশটা, আমার গানের সঞ্চারী আমার বাংলাদেশটা, আমার গানের অন্তরা আমার বাংলাদেশটা, আমার গানের শেষটা আমার বাংলাদেশটা, আমার গানের রেশটা আমার বাংলাদেশ। আমার মায়ের এলো চুল আমার বাংলাদেশটা, আমার বোনের কানের দুল আমার বাংলাদেশটা, আমার মায়ের এলো চুল আমার বাংলাদেশটা, আমার বোনের কানের দুল আমার বাংলাদেশটা, আমার ছোট্ট নদীর কুল আমার বাংলাদেশটা, আমার ছোট্ট নদীর কুল আমার বাংলাদেশটা, আকাশ ভরা বৃষ্টিতে মেটে মনের তেষ্টা,
রাখালবাসীর মিষ্টি সুর আমার বাংলাদেশটা। রসের পিঠা খেজুর গুড় আমার বাংলাদেশটা, রাখালবাসীর মিষ্টি সুর আমার বাংলাদেশটা। শিশির ভেজা হিমেল ভোর আমার বাংলাদেশটা, শিশির ভেজা হিমেল ভোর আমার বাংলাদেশটা। গানের তালে নৃত্য বাজে দোয়েল পাখির শিষ্টা, আমার গানের রেশটা আমার বাংলাদেশটা। আমার গানের অস্থায়ী আমার বাংলাদেশটা, আমার গানের সঞ্চারী আমার বাংলাদেশটা। আমার গানের অন্তরা আমার বাংলাদেশটা, আমার গানের শেষটা আমার বাংলাদেশটা। আমার গানের রেশটা আমার বাংলাদেশটা, আমার গানের শেষটা আমার বাংলাদেশটা। আমার গানের রেশটা আমার বাংলাদেশটা, আমার গানের রেশটা আমার বাংলাদেশটা। বাহ, চমৎকার! খুব দারুণ একটা গান শোনালে তুমি অর্ণব। তোমার জন্য অনেক অনেক শুভকামনা। বন্ধুরা, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গান তোমাদের কেমন লাগে? আমার তো ভীষণ ভালো লাগে। তিনি আমাদের আনন্দ, বেদনা, বিরহের চিরন্তন সঙ্গী। আমাদের সুখের দিনে যেমন তার গান মনে পড়ে, ঠিক তেমনি সংকটের দিনেও তার লেখা আমাদের পথ দেখায়। শিশু কিশোরদের জন্য তার অবদান অনন্য। তার লেখা সহজ পাঠ, কাবুলিওয়ালা বা ছুটির মতো গল্প, কবিতা আমাদের শৈশবকে রঙিন করে তুলেছে। তো চলো বন্ধুরা, ঐশী তালুকদার দেবর্ষীর কাছ থেকে এবারে শুনব কবিগুরুর লেখা একটি গান। ঐশী, কোন গানটি শোনাবে আমাদেরকে? আমি তারে ধরি ধরি গানটা শুনি। ঠিক আছে, অনেক সুন্দর একটি গান। চলো বন্ধুরা শুনি। তারে ধরি ধরি মনে করি, ধরতে গেলে আর পেলেম না। ধরি ধরি মনে করি, ধরতে গেলে আর পেলেম না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। তারে ধরে ধরি মনে করি, ধরতে গেলে মার পেলেম না। ধরি ধরি মনে করি, ধরতে গেলে মার পেলেম না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। বহুদিন ভাব তরঙ্গে ভেসেছি কতই রঙে। বহুদিন ভাব তরঙ্গে ভেসেছি কতই রঙে। সুজনের সঙ্গে হবে দেখা শোনা। তারে আমার আমার মনে করি, আমার
অসাধারণ, অসাধারণ দেবর্ষী, চমৎকার গেয়েছ। মুগ্ধ হয়ে শুনছিলাম তোমার গান। তোমার জন্য অনেক অনেক শুভকামনা। যে কবিতা শুনতে জানে না সে ঝড়ের আর্তনাদ শুনবে। যে কবিতা শুনতে জানে না সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে। যে কবিতা শুনতে জানে না সে আজন্ম কৃতদাস থেকে যাবে। বন্ধুরা, অর্ণব ও ঐশীর কণ্ঠে চমৎকার গান তো শুনলাম। তাহলে চলো বন্ধুরা, আমরা কৃতদাস হতে চাই না, আমরা কবিতা শুনব। আর এবার কবিতা শোনাবে বন্ধু নুসাইবা ইসলাম। নুসাইবা, কেমন আছো তুমি? ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 6-এ পড়ছি। আচ্ছা, পড়াশোনার পাশাপাশি আর কি কি করতে ভালো লাগে? আমার পড়াশোনার পাশাপাশি আবৃত্তি আর বিতর্ক করতে ভালো লাগে। চমৎকার। আজকে আমাদেরকে কবিতা আবৃত্তি করে শোনাচ্ছ। জি। আচ্ছা, কোন কবিতাটা? আমি আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতাটি আবৃত্তি করব। বাহ, অসাধারণ। তো চলো বন্ধুরা, নুসাইবার কাছ থেকে শুনে আসি এই চমৎকার কবিতাটি। আবৃত্তি করছি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতাটি। আজি প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণীর পর, কেমনে পশিল গুহার অধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এত দিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠিছে প্রাণ। ওরে উথলে উঠিছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করি কপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসে। ফুলিয়া ফুলিয়া ফেরিল সলিল, গরজে উঠিছে দারুণ রোষে। হেথায় হোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়। বাহিরিতে চায় দেখিতে না পায়, কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন। ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাধরে আজকে প্রাণীর সাধন। লহরীর পরে লহরী তুলিয়া, আঘাতের পরে আঘাত কর। মাতিয়া যখন উঠিছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ। উথলি যখন উঠিছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা। আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া, আকুল পাগল পাড়া। কেশ এলাইয়া ফুল কুড়াইয়া, রাম ধনু আঁকা পাখা উড়াইয়া। রবির কিরণে হাসি ছড়াইয়া, দিবরে পড়ার ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব। হেসে খল খল গিয়ে কল কল, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর। এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ। দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর এ কি কারাগার ঘোর। ভাঙ 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 কারা, আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। ধন্যবাদ। চমৎকার, চমৎকার তোমার বাচনভঙ্গি নুসাইবা। ধন্যবাদ। তোমার কণ্ঠে জাদু আছে। অনেক অনেক শুভকামনা তোমার জন্য। ধন্যবাদ। বন্ধুরা,
বলো তো, প্রকৃতিতে এখন কোন ঋতু চলছে? হ্যাঁ, বর্ষাকাল। আমাদের জীবনে বর্ষাকাল আর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যেন একে অপরের পরিপূরক। কবিগুরু তার লেখায় বর্ষার রূপকে নানা রঙে ফুটিয়ে তুলেছেন। মেঘের গুড়গুড় ডাকে কবি গেয়ে উঠেছেন, ওই আসে ওই ঘন গৌরবে নবযৌবন জলদ শ্যামলোরে। আবার ঝড়ো ঝড়ো বৃষ্টির দিনে তিনি গেয়ে উঠেছেন, পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে। তো বন্ধুরা, চলো বর্ষার দিনে প্রিয় কবির লেখা এই চমৎকার গানটি শুনে আসি বন্ধু প্রতীক হালদার পূর্ণের কণ্ঠে। পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে। পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে। চেনা সোনার কোন বাইরে যেখানে পথ নাই নাই রে। চেনা সোনার কোন বাইরে যেখানে পথ নাই নাই রে। সেখানে অকারণে যাই ছোটে। পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে। ঘরের মুখে আর কি রে কোনো দিন সে যাবে ফিরে। ঘরের মুখে আর কি রে কোনো দিন সে যাবে ফিরে। যাবে না দেয়াল যত সব গেল টুটে। যাবে না পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে। বৃষ্টি নেশা ভরা সন্ধ্যা বেলা কোন বলরামের আমি চেলা। বৃষ্টি নেশা ভরা সন্ধ্যা বেলা কোন বলরামের আমি চেলা। আমার স্বপ্ন ঘিরে নাচে মাতাল জোটে যত মাতাল জোটে। আমার স্বপ্ন ঘিরে নাচে মাতাল জোটে যত মাতাল জোটে। জানা চাইবার তাই আজি চাই গো, জানা পাইবার তাই কোথা পাই গো। জানা চাইবার তাই আজি চাই গো, জানা পাইবার তাই কোথা পাই গো। পাবো না মরি অসম্ভবের পায়ে মাথা কুটে। পাবো না পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে। পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে। বাহ, অসাধারণ, খুব সুন্দর গেয়েছো তুমি। তোমার জন্য অনেক অনেক ভালোবাসা। কবিতা তো কৈশোরের স্মৃতি, সে তো ভেসে ওঠা ম্লান আমার মায়ের মুখ। নিমডালে বসে থাকা হলুদ পাখিটি পাতার আগুন ঘিরে রাত জাগা ভাই বোন আব্বার ফিরে আসা।
সাইকেলের ঘণ্টা ধ্বনি, রাবেয়া রাবেয়া, আমার মায়ের নামে খুলে যাওয়া দক্ষিণের ভেজানো কপাট। বন্ধুরা, কবি আল মাহমুদের মতো আমরাও স্মৃতিকাতর হয়ে মাঝে মাঝেই হারিয়ে যাই কবিতায়। তাহলে এতক্ষণ যে গান শুনলাম তার ঘোর কাটাতে এবারে আরও একটি আবৃত্তি শুনলে কেমন হয়? তবে চলো বন্ধুরা, নুসাইবা এবারে আমাদের আরেকটি আবৃত্তি শোনাবে। নুসাইবা, এবারে কোন কবিতাটি শোনাবে? আমি এবার কবি শুভ দাশগুপ্তের মেঘ বলে যাবে কবিতাটি শোনাবো। ঠিক আছে, শোনাও তাহলে। আবৃত্তি করছি কবি শুভ দাশগুপ্তের মেঘ বলল যাবি কবিতাটি। মেঘ বলল যাবি অনেক দূরে গেরুয়া নদী, অনেক দূরের একলা পাহাড়, অনেক দূরের গহন সেবন, গেলেই দেখতে পাবি। যাবি শ্রাবণ মাসে একলা দুপুর। মেঘ বলল যাবি আমার সঙ্গে, যাবি দিন ফুরিয়ে রাত ঘনাবে, রাত্রে কি সকাল হবে, নীল আকাশে উড়বে পাখি, গেলেই দেখতে পাবি। যাবি কেমন করে যাব রে মেঘ, কেমন করে যাব, নিয়ম বাঁধা জীবন আমার, নিয়ম ঘেরায় ধার ও ধার, কেমন করে নিয়ম ভেঙে এ জীবন হারাবো। কেমন করে যাব রে মেঘ, কেমন করে যাব। মেঘ বলল দূরের মাঠে বৃষ্টি হয়ে ঝরব, সবুজ পাতায় পাতায় ভালোবাসা হয়ে ছড়ব, শান্ত নদীর বুকে আনবো জলোচ্ছ্বাসের প্রেম, ইচ্ছে মতো বৃষ্টি হয়ে ভাঙবো ভেঙে পড়বো। এই মেয়ে তুই যাবি আমার সঙ্গে, যাবি? যাব না মেঘ, পারবো না রে যেতে, আমার আছে কাজের বাঁধন, কাজেই থাকি মেতে। কেবল যখন ঘুমিয়ে পড়ি তখন আমি যাই, সীমার বাঁধন ডিঙিয়ে দৌড়ে এক ছুটে পালাই। তখন আমি যাই, স্বপ্নে আমার গেরুয়া নদী, স্বপ্নে আমার সুনীল আকাশ, স্বপ্নে আমার দূরের পাহাড়, সব কিছুকে পাই। জাগরণের এই যে আমি কৃতদাসের মতো, জাগরণের এই যে আমি এবং আমার জীবন, কাজ অকাজের সুতোয় বোনা মুখোশ ঘেরা জীবন। তবুরে মেঘ যাব একদিন ঠিক তোর সঙ্গে, শ্রাবণ হাওয়ায় নতুন রঙ্গে, সেদিন আমি শিমুল পলাশ ভিজব বলে যাব। পাগল হাওয়ায় উতল ধারায় আমায় খুঁজে পাবো। যাব রে মেঘ যাব, যাব রে মেঘ যাব, যাব রে মেঘ যাব, যাব রে মেঘ যাব। ধন্যবাদ। অসাধারণ, একরাশ মুগ্ধতা ছড়িয়ে দিলে। ধন্যবাদ। অনেক বড় হও নুসাইবা, তোমাকে অনেক অনেক শুভকামনা। বন্ধুরা, এবারে আমি আমাদের বন্ধুদের কমেন্ট পড়ব। আমাদের সঙ্গে যুক্ত আছেন ফাতেমা শারমিন নিপু, উনি লিখেছেন খুব ভালো হয়েছে নুসাইবা। সাইফুল ইসলাম বলেছেন খুব সুন্দর আয়োজন, শুভকামনা করছি। বিনা মিস্ত্রি বলেছেন প্রতীক তোমার জন্য শুভকামনা রইল। মেঘমণি লিখেছেন সুন্দর অনুষ্ঠান। বাসার তরুণ লিখেছেন খুব সুন্দর হচ্ছে মামুনিরা। সাইফুল ইসলাম লিখেছেন প্রিয় অনুষ্ঠান কচি কাঁচার আসর। আমাদের সঙ্গে যুক্ত আছেন
ইসমাইল হোসেন, যুক্ত আছেন রুমা রানী দে। কবিতা দাস লিখেছেন খুব সুন্দর অর্ণব। মিতা দাস লিখেছেন খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আমরা আমাদের বন্ধুদের কমেন্টগুলো পড়লাম। এবারে আমরা আবারও আমাদের বন্ধুদের পরিবেশনায় চলে যাই। আমার সঙ্গে স্টুডিওতে রয়েছে আরেক বন্ধু, তন্ময় দাস। ও কেমন যেন একটু মুখ ভার করে রয়েছে। ও হয়তো ভেবেছে ওকে কেন এখনো ডাকা হচ্ছে না। তন্ময়, নমস্কার। কেমন আছো তুমি? ভালো আছি, আপনি কেমন আছেন? খুব ভালো আছি। কেমন লাগছে এখানে এসে আজকে? খুবই ভালো লাগছে, সাথে একটু নার্ভাস ফিলও হচ্ছিল মাঝে মধ্যে। আচ্ছা, তো আজকে তুমি আমাদের বন্ধুদেরকে কি শোনাবে? অবশ্যই একটি রবীন্দ্রসঙ্গীত। রবীন্দ্রসঙ্গীত। কোন সঙ্গীতটি শোনাবে? দূরদেশী সেই রাখার ছেলে। বাহ, ঠিক আছে। দূরদেশী সেই রাখাল ছেলে আমার বাটে বটের ছায়ায় সারা বেলা গেল খেলে। দূরদেশী সেই রাখাল ছেলে। গাইল কি গান সেই তা জানে, সুর বাজে তার আমার প্রাণে। গাইল কি গান সেই তা জানে, সুর বাজে তার আমার প্রাণে। বলো দেখি তোমরা কি তার কথার কিছু আভাস পেলে? দূরদেশী সেই রাখাল ছেলে। আমি তারে শোধাই যাবে কি তোমারে দিব আনি। আমি তারে শোধাই যাবে কি তোমারে দিব আনি। সে শুধু কয় আর কিছু নয়, তোমার গলার মালা খানি। সে শুধু কয় আর কিছু নয়, তোমার গলার মালা খানি। যদি তো কি দাম দেবে, যায় বেলা সে ভাবনা ভেবে। যদি তো কি দাম দেবে, যায় বেলা সে ভাবনা ভেবে। ফিরে এসে দেখি ধুলায় বাঁশি কি তার গেছে ফেলে। দূরদেশী সেই রাখাল ছেলে আমার বাটে বটের ছায়ায় সারা বেলা গেল খেলে। দূরদেশী সেই রাখাল ছেলে। বাহ, খুব সুন্দর গান, দারুণ গেয়েছো তন্ময়। খুব ভালো লেগেছে আমার। আশা করছি আমাদের শ্রোতাদেরও তোমার গানটি বেশ ভালো লেগেছে। দেশের প্রতি ভালোবাসা
কোনো সীমানায় বাঁধা যায় না। দেশ আমাদের অস্তিত্ব, আমাদের অহংকার। মায়ের কোলের মতোই পরম মমতা দিয়ে মহান স্রষ্টা এই দেশের মাটি, পানি, বাতাস দিয়ে আমাদের বাঁচিয়ে রাখেন। চলো বন্ধুরা, অর্ণব দাসের কাছ থেকে আবারও শুনবো একটি দেশের গান। হারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, তীর হারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে। আমরা কজন নবীন মাঝি হাল ধরেছি শক্ত করে রে, সাগর পাড়ি হারাই সাগর পাড়ি দেব। জীবন কাটে যুদ্ধ করে, প্রাণের মায়া সাঙ্গ করে, জীবনের স্বাদ নাহি পায়। ও জীবন কাটে যুদ্ধ করে, প্রাণের মায়া সাঙ্গ করে, জীবনের স্বাদ নাহি পায়। ঘর বাড়ি ঠিকানা নাই, দিন রাত্রির জানা নাই, চলার সীমানা সঠিক নাই। জানি শুধু চলতে হবে, ভেতরি বাইতে হবে, জানি শুধু চলতে হবে, ভেতরি বাইতে হবে। আমি যে সাগর মাঝে চোখে পড়ে না, না না, তারা তো ভুলে কবু ডাকে না। বৈশাখের এই রুদ্র ঝরে আকাশ যখন ভেঙে পড়ে, চেরা পালারও ছিঁড়ে যায়। ও বৈশাখের এই রুদ্র ঝরে আকাশ যখন ভেঙে পড়ে, ছেঁড়া পালারও ছিঁড়ে যায়। আচ্ছানি দেয় বিদ্যুৎ আমায়, হঠাৎ কেঁদে শঙ্খ শোনায়, দেখিয়ে ভোরের পাখি গায়। তবু তোরই বাইতে হবে, তোরই বাইতে হবে, তবু তোরই বাইতে হবে, পেয়া পাড়ি দিতে হবে যত ঝড় উঠুক সাগরে। আমরা কজন নবীন মাঝি হাল ধরেছি শক্ত করে, হারায় ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, তীর হারায় ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, তীর হারায় ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, তীর হারায় ঢেউয়ের সাগর পাড়ি দেব রে। কি দারুণ গাইলে তুমি অর্ণব, খুব চমৎকার গেয়েছো, অসাধারণ লেগেছে। তোমার জন্য অনেক অনেক শুভকামনা। প্রিয় সোনামণিরা, কেমন লাগলো আজকের কচিকাচার আসর? এই যে আমাদের বন্ধুরা এত চমৎকার সব গান তোমাদেরকে উপহার দিল, এই গানের সঙ্গীত পরিচালনায় ছিলেন নিক্কণ বিশ্বাস। বন্ধুরা, দেখতে দেখতে ঘড়ির কাঁটা প্রায় শেষের দিকে, এখন বিদায় নিতে হবে। আবারও খুব শীঘ্রই হাজির হব নতুন নতুন বন্ধুদের নতুন সব পরিবেশনা নিয়ে।
সে পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো। মনে রেখো, ঘর বাড়ি আঙিনা পরিষ্কার রেখে ডেঙ্গু থেকে সতর্ক থাকতে হবে। তোমাদের সবার মঙ্গল কামনায় আমি বিদায় নিচ্ছি। তবে বর্ষার এই অবিরাম ঝরে যাওয়া আর আষাঢ়ের অলস সকালে বন্ধু প্রতীক হালদার পূর্ণ শোনাবে তোমাদেরকে আরও একটি বর্ষার গান, আর ওর গানটি শুনতে শুনতে বিদায় নিচ্ছি। ভালো থেকো সবাই। ঝড় ঝড় মুখর বাদর দিনে, আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে, জানি নে জানি নে কিছুতে কেন যে মন লাগে না, ঝড় ঝড় মুখর বাদর দিনে, আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে। এই চঞ্চল সজল পবন বেগে, উদ্ভ্রান্ত মেঘে এ মন চায় মন চায়, এই চঞ্চল সজল পবন বেগে, উদ্ভ্রান্ত মেঘে মন চায় মন চায়, ওই বলাকার পথখানি নিতে চিনে, আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে, আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে। মেঘ মল্লারে সারাদিন মান, বাজে ঝরনার গান বাজে ঝরনার গান, মেঘ মল্লারে সারাদিন মান, বাজে ঝরনার গান বাজে ঝরনার গান, মনোহারাবার আজি বেলা, পথ ভুলিবার খেলা, মন চায় মন চায়, হৃদয় জরাতে কারো চিরঋণে, আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে, আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে, জানি নে জানি নে কিছুতে কেন যে মন লাগে না, ঝড় ঝড় মুখর বাদর দিনে, আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে, আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে।